মানে এটা জীববৈচিত্র্য কি লিখছে, আন্তর্জাতিক সংগঠন থেকে শুধু বলতে হবে না, আমি পড়াইছি। হ্যাঁ, জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা। সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে কোথায়? গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এগুলো বেশি কিছু আসে না। হ্যাঁ, শুধু এইটুকু সদর দপ্তর। এরপরে প্রতিষ্ঠা সাল আসতে পারে, প্রতিষ্ঠা 1948 সাল, প্রতিষ্ঠা হচ্ছে 1948 সাল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রিন পিস। IUCN লেখা হইলে ডান লেখেন, IUCN লেখা হইলে ডান লেখেন। আমার কষ্টে হাসি পাচ্ছে, আপনার কষ্টে হাসি তো পাবেই। মানুষের কষ্টে যারা হাসে তারা আরো দুষ্ট। গ্রিন পিচ পড়বো আমরা। IUCN হয়ে গেলে ডান লেখেন, ডান। IUCN হয়ে গেলে ডান লিখতে হবে। ওকে, গ্রিন পিসটা পরীক্ষা অনেকবার আসছে। এটা প্রতিষ্ঠা 1971 সাল। এটা হচ্ছে পরিবেশবাদী সংস্থা। সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। আমস্টারডাম, নেদারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। গ্রিন পিচের। হ্যাঁ, এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ওয়াটার 8। ওয়াটার 8 পরীক্ষায় আসতে পারে কি কি? প্রতিষ্ঠা 1981 সালে। এটি এই লাইনটা অনেকবার আসছে যে এটি কোন দেশ ভিত্তিক সংস্থা। এটি হচ্ছে লন্ডন ভিত্তিক সংস্থা। এটি হচ্ছে লন্ডন ভিত্তিক সংস্থা। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন নিশ্চিত করে থাকে। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন নিশ্চিত করে থাকে। ও এটা নিয়ে কাজ করে, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। এরপরে আমরা পড়ব গ্রিট। গ্রিট হচ্ছে গ্লোবাল রিসোর্স and information database। গ্লোবাল রিসোর্স অ্যান্ড ইনফরমেশন ডেটাবেস হচ্ছে গ্রিট। প্রতিষ্ঠা 1985 সাল। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড।
এরপরে পড়ব আমরা আইপিসিসি। এটা হলো ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা হলো প্রতিষ্ঠা 1988 সাল। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এই আইপিসিসি 37তম বিসিএস এ আসছিল। কোন দুইটি সংস্থার সমন্বয়ে আইপিসিসি গঠিত হয়েছে? WMO ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন প্লাস ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আর একটা হচ্ছে ইউএনইপি, যেটা হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই দুইটার সমন্বয়ে হচ্ছে আইপিসিসি গঠিত হয়েছে। এই দুইটার সমন্বয়ে হচ্ছে আইপিসিসি গঠিত হয়েছে। ওকে, দেখেন এরপর আমরা যেটা পড়ব V20। V20 কি? ভালনারেবল 20। এটি প্রতিষ্ঠিত হয়েছে কবে? 2015 সালে। প্রতিষ্ঠিত হয়েছে কবে? 2015 সালে। কি এটা? V20। এটি V20 হচ্ছে এটি পরিবেশ বিপর্যয় গ্রস্ত দেশের জোট বা প্রতিষ্ঠান। জোট। ওকে, এই গেল পরিবেশবাদী সংস্থা। এগুলো পড়লেই চলবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিবেশ ও জলবায়ু সম্মেলন। পরিবেশ ও জলবায়ু সম্মেলন, এটা দেখবো আমরা। আন্তর্জাতিক আজকে শেষ হয়ে যাবে। আজকে আন্তর্জাতিক শেষ, শনিবারে বাংলাদেশ শুরু। বাংলাদেশ একটা টান মারবো। এই মাসে আমি পাইতেছি ধরেন 2-3 সপ্তাহ, ওই মাসে 4 সপ্তাহ, 4 সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ইজিলি শেষ হয়ে যাচ্ছে। পরিবেশ ও জলবায়ু সম্মেলন,
এটা প্রথমত যেটা দেখবো আমরা, খুব অল্প পড়াবো এবং এর মধ্যে থেকে কমন আসবে। রামসার কনভেনশন, এইটা হয় ইরানে 1971 সালে। রামসার কনভেনশন কোথায় হয়? ইরানে। কত সালে হয়? শুধু লিখতেছি, একটু ডিসকাস করবেন না? ডিসকাসের জায়গায় ডিসকাস করব। হ্যাঁ, রামসার কনভেনশন এটা ইরানে হয় 1971 সালে। এটি জলাবদ্ধতা নিয়ে কাজ করে। বাংলাদেশে রামসার স্থান, বাংলাদেশের রামসার স্থান কি বলতে পারবেন কেউ? দেখেন, হাকালুকি হাওর, তারপরে সুন্দরবন, তারপরে টাঙ্গুয়ার হাওর, খেয়াল করেন, আমরা বাংলাদেশের রামসার সাইটগুলো দেখতেছি, আমরা দেখতেছি। ঠিক আছে, এইগুলো ওকে, এগুলো হচ্ছে আমাদের রামসার সাইট। আসলে এখানে তো আলোচনা বোঝানোর কিছু নাই, এটা ধরেন একটা সাজেশন নোটস যেটা আমাদেরকে লিখতে হবে এবং পড়তে হবে। 2 নম্বরে আমরা পড়ব স্টকহোম সম্মেলন। এটা হয় সুইডেনে। স্টকহোম সম্মেলন হয় সুইডেনে 1972 সালে। এগুলোকে কেন বলতে রামসার হচ্ছে ইরানের একটা স্থান। এই স্থানে একটা সম্মেলন হয়, সেখানে জলবদ্ধতা নিয়ে সারা বিশ্বব্যাপী কাজ করার সিদ্ধান্ত হয়। ওই রামসারের জায়গার অনুসারে যে সকল জায়গা নিয়ে ওরা কাজ করে, এই সকল স্থানকে দিছে রামসার সাইট, মানে রামসারের তত্ত্বাবধানে এগুলো চলবে। ঠিক আছে, রামসারের তত্ত্বাবধানে এগুলো চলবে। স্টকহোম সম্মেলন সুইডেনে 1972 সালে। এখানে আলোচনার কিছু নেই, শুধু সাল মনে রাখলেই হবে। মন্ট্রিল প্রোটোকল, এটা একটা ইম্পর্টেন্ট প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল, এই মন্ট্রিল প্রোটোকল এটা স্বাক্ষরিত হয় 1987 সালে, আর এটা কার্যকর হয় 1989 সালে। সালে স্বাক্ষরিত হয়, 1987 সালে কার্যকর হয় 1989 সালে। এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো, এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমার বইয়ে দেওয়া আছে 5 বার। যাদের কাছে আমার বই আছে, যারা এখনো বই সংগ্রহ করেন নাই, আর কিন্তু বই পাবেন না। হ্যাঁ, এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে আমার বইয়ে 5 বার দেওয়া আছে, কিন্তু এটা এখন 8 বার হয়ে গেছে, আপডেট। এটা কেটে 8 বার লিখবেন।
এই পর্যন্ত সংশোধন হয়েছে 8 বার। 4 নম্বরে আমরা লিখব প্রথম ধরিত্রী সম্মেলন। এইটা পরীক্ষা কি আসে? এইটা একটাই প্রশ্ন আসে, এইটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই ধরিত্রী সম্মেলনটা? এটা হয় 1992 সালে। ও মন্ট্রিলে আরেকটা লাইন লিখতে হবে, কষ্ট করে সবাইকে মন্ট্রিলে আরেকটা লাইন লিখতে হবে। আসবে এটি কি বিষয়ক প্রোটোকল? মন্ট্রিলে এটা পরে লিখি, হ্যাঁ, এইটা পরীক্ষা আসবে। আমরা যেটা লিখব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর আছে ভূগোলে, যদি ভূগোলের কিছু, ভূগোল তো নাই, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের রক্ষা বিষয়ক প্রোটোকল। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের রক্ষা বিষয়ক প্রোটোকল, এইটা হলো আমাদের মন্ট্রিল প্রোটোকল। হ্যাঁ, এটা 9 বার হবে, 9 বার, 8ও না, 9 বার। প্রথম 8 বার করা হয়েছিল, পরে আরো একবার হয়েছে, 9 বার, সরি, হ্যাঁ 9 বার। তাহলে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের রক্ষা বিষয়ক প্রোটোকল হচ্ছে এটা। এই লাইনটাই ইম্পর্টেন্ট, যে মন্ট্রিল প্রোটোকল কি বিষয়ক। পুরো লাইনটা দিবে না, দিতে পারে ওজোন স্তরের রক্ষা বিষয়ক প্রোটোকল, পুরোটা কিন্তু দেবে না। এত বড় লাইন এমসিকিউ এর অপশনে থাকবে না, শুধু এইটুক দিতে পারে। এরপরে আমরা প্রথম ধরিত্রী সম্মেলন দেখব। এইটা হয় 1992 সালে। স্থান হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। কোথায় হয় এটা লাগবে না। না, মন্ট্রিল কোথায়? মন্ট্রিল তো কানাডা। এই মন্ট্রিল কোথায়? মন্ট্রিল হচ্ছে কানাডার একটা শহর। লিখলে লিখে রাখেন, মন্ট্রিল কানাডার একটি শহর। আচ্ছা, আমাদের ধরিত্রী সম্মেলনের পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। প্রায়ই পরীক্ষায় আসে কিয়োটো প্রোটোকল। আজকে ক্লাস খুবই ইম্পর্টেন্ট। কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকলের পরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। কিয়োটো হচ্ছে জাপানে। কোথায়? কিয়োটো হচ্ছে জাপানে। কোথায়? জাপানে। এই কিয়োটো প্রোটোকলটা আমরা যদি দেখি যে এইটা হয় হলো 1997 সালে। 97 সালে কিয়োটো প্রোটোকল হয়। কত সালে? 1997 সালে কিয়োটো প্রোটোকল হয়। এখান থেকে একটা লাইন পরীক্ষা আসে, সেটা হলো এইটা কি বিষয়ক প্রোটোকল। এই লাইনটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তাহলে কিয়োটো প্রোটোকল হচ্ছে আমাদের, একটু লিখে নিই, যেটা হচ্ছে কার্বন নিঃসরণকারী দেশগুলো নিয়ে এইটা একটা, মানে যারা কার্বন নিঃসরণ করবে, মানে এটার বিপক্ষে কাজ করবে, কার্বনের বিপক্ষে। ভাই আপনি যত বড় লম্বা একটা কমেন্টস করছেন আখি, তার চেয়ে আমার কথা শোনেন, ক্লাস শেষ করেন, দেখেন সব হয় কিনা। ক্লাসটা করেন, হ্যাঁ। অনেক লম্বা কমেন্টস করছেন, এতবার একটা কমেন্টস করতেও তো অনেকটা টাইম লাগে নাকি। একটু আস্থা রাখেন, হ্যাঁ, মানুষের উপর একটু আস্থা রাখেন।
আমরা আপনাকে কোনো ঠকাবো না। কার্বন নিঃসরণকারী আচ্ছা, আমরা আমাদের অপশনে যেটা থাকবে কার্বন নিঃসরণকারীদের প্রতিরোধ বিষয়ক প্রোটোকল, মানে আমি একটু ঘুরাই লিখলাম, যারা কার্বন নিঃসরণ করে, যেমন যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করে কিন্তু এই প্রোটোকলে স্বাক্ষর করে নাই। হ্যাঁ, যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করে কিন্তু স্বাক্ষর করে নাই। কার্বন নিঃসরণকারীদের প্রতিরোধ বিষয়ক প্রোটোকল, অর্থাৎ যারা কার্বন নিঃসরণ করছে তাদের প্রতিরোধ করার জন্য এটা করা হয়েছে। এটা একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে ক্লাইমেট চেঞ্জ, যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোটোকল। আপনি এইটাও যদি থাকে আপনার অপশনে যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোটোকল, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোটোকল হচ্ছে এটা। এখন কিয়োটো প্রোটোকলের পরে কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল, এই যে কার্টাগেনা প্রোটোকল, এটাও খুব ইম্পর্টেন্ট। কার্টাগেনা কোথায়? কার্টাগেনা কোথায়? আচ্ছা, প্রথমত কার্টাগেনা হলো 2000 সালে এটা হয়। 2000 সালে কার্টাগেনা প্রোটোকল হয়। 2000 সালে এটা কার্যকর হয়। প্রথমত এই প্রোটোকলটা হচ্ছে গৃহীত হয়, এটা লিখব গৃহীত হয়। গৃহীত হয় 2000 সালে, কার্যকর হয় 2003 সালে, কার্যকর হয় 2003 সালে। এইটা বাংলাদেশ অনুমোদন করে বাংলাদেশ অনুমোদন করে 2004 সালে। কার্টাগেনা প্রোটোকল বাংলাদেশ অনুমোদন করে কত সালে? 2004 সালে। এই কার্টাগেনা হচ্ছে আসে কি বিষয়ক প্রোটোকল? এইটা এই লাইনটা বেশি আছে, জৈব নিরাপত্তা, জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। এরপরে আমরা কিছু জিনিস জানবো, যেমন ইউএনএফসিসিসি, এই যে যতগুলো প্রোটোকল দেখলেন এগুলোর আয়োজন করে আসলে ইউএনএফসিসিসি। যেমন আমরা যদি বলি যে প্রথম ধরিত্রী সম্মেলন, প্রথম ধরিত্রী সম্মেলন ওইটা আয়োজন এরা করে। এটা কি? এটা হলো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ইউএনএফসিসিসি। এইটা এই আয়োজন করে এবং এটা তারপরে থেকে কপের আয়োজন করে। কপেরও অনুরূপ আসতে পারে।
কনফারেন্স অফ পার্টিস। কপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিস। তাহলে এখন যদি পরীক্ষা আসে কপ 1 কবে হয়? কপ 1 হয় 1995 সালে। কপ 1 হয় 1995 সালে। কপ 29 আমি যদি কপ 29 কবে হয়, তাইলে আমাদের উত্তর হবে, আচ্ছা কপ 21 হচ্ছে জার্মানির বার্লিনে হয়। বার্লিন জার্মানি। বার্লিন জার্মানি। কপ 29 হয় কোথায় এবং কত সালে? কপ 29 হয়েছে 2000। কপ 29 আমরা লিখব, কপ 29 হয়েছে 2024 সালে। 2024 সালে। এবং এইটা হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে। কোথায় হয়েছে? এইটা হয়েছে বাকু, আজারবাইজান। হ্যাঁ, এখন বেশি ইম্পর্টেন্ট হলো কপ 30 উইল বি হেল্ড। কপ 30, কপ 30 এইটা অনুষ্ঠিত হবে ব্লেম, ব্রাজিল। কপ 30 এটা ব্রাজিলের ব্লেমে অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এইটুকু হয়ে গেলে ডান লেখেন। আমরা মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। এই জায়গাটায় আমাদের আর ঝামেলা নেই। লেখা হয়ে গেলে ডান লেখেন। কপ 30 কত সালে হবে? কপ 30 এই যে বছর হবে, ডিসেম্বরে 2025-এ হবে। প্রতি বছর হয়, প্রতি বছর ডিসেম্বরে হয়। প্রতি বছর ডিসেম্বরে কপ অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর ডিসেম্বরে কপ অনুষ্ঠিত হয়। ওকে ওকে, প্রতি বছর ডিসেম্বরে কপ অনুষ্ঠিত হয়। আমরা পরিবেশগত ইস্যু ও কূটনীতি শেষ করলাম। এই জায়গাটা শেষ। এই জায়গাটা আর আমাদের আলোচনা নাই। আমরা একটু ভিন্ন ধর্মী আলোচনার মধ্যে এখন চলে যাব। আরো কিছু অর্গানাইজেশন, এটাকে আমরা শিরোনাম করলাম যে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন। যেমন আপনাদেরকে বৃত্তের বাইরে গিয়ে আমি G20 পড়াচ্ছি, কারণ G20 ইম্পর্টেন্ট। এটা হলো বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন। বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন। বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয় 1999 সালে। বর্তমান সদস্য দেখেন, নাম G20 হলো, সদস্য 23টি দেশ, অর্থাৎ বিশ্বের ধনী 23টি দেশ মিলে হচ্ছে এই সংগঠন করছে। বিশ্বের ধনী 23টি দেশ মিলে হচ্ছে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, এটার আসলে সদর দপ্তর নাই, এই জন্য আর আমরা লিখতেছি না। কি লিখছেন? 2024
আচ্ছা, এরপরে আসেন নাপটা। নাপটা কি? নাপটা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এগুলোর পূর্ণরূপ জানা জরুরি। হ্যাঁ, প্রতিষ্ঠা 1992 সালে। সালে সদস্য দেশ 3টি। সদস্য দেশ কয়টা? 3টা। একটা হলো ইউএসএ, কানাডা, মেক্সিকো। সদস্য দেশ হচ্ছে 3টা। একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে কানাডা, আর একটা হচ্ছে মেক্সিকো। সদস্য দেশ কয়টা? 3টা। এরপরে হলো লাভটা। লাভটা হচ্ছে ল্যাটিন আমেরিকান। ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। এইটা, এগুলো কিন্তু চুক্তি। হ্যাঁ, এই যে নাপটা, নাপটা কি? এই নাপটা হচ্ছে চুক্তি। এগুলো হচ্ছে চুক্তি। তাহলে লাভটাও কি? লাভটাও চুক্তি। এটা স্বাক্ষরিত হয়, এটা প্রতিষ্ঠা লেখেন না, এটা স্বাক্ষর লেখেন। স্বাক্ষরিত হয়, লাভটা স্বাক্ষরিত হয় 1960 সালে। 1960 সালে। সদস্য দেশ 12টি। সদস্য দেশ কয়টা? 12টা। এরপরে লিখবেন সাপটা। সাপটা, সাপটা হলো সার্ক প্রিফারেন্সিয়াল। সার্ক প্রিফারেন্সিয়াল, প্রিফারেন্সিয়াল আর ট্রেডিং এগ্রিমেন্ট। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট হলো সাপটা। এই সাপটা চুক্তি হয় 1993 সালে। সংক্ষেপে লিখলাম, আপনি বাকিটা লিখে নেন। 1993 সালে। এইটার সদস্য দেশ হচ্ছে 8টি। ওই যে সার্কের সদস্য, মানে বাংলাদেশের সদস্য। বাংলাদেশের সদস্য। লেখেন, একটু লেখেন। 1 মিনিট একটু দেখেন কি লিখছি আমরা। কি লিখছি এতক্ষণ? 1 মিনিট দেখেন।
স্যার বিডি কি শেষেরটা? আর বিডি এর সদস্য, মানে 7টা এই চুক্তিতে স্বাক্ষর করছে বিডি বাংলাদেশ, সেটা বলছি। ওকে, লিখছেন সবাই? এইবার আসেন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ভাই আপনি এখানে কমেন্টস করেন না, আপনি কবির ভাইকে মেসেজ করেন। হ্যাঁ, ক 29/2024 সালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমরা প্রথমে যেটা করব, রেড ক্রস। রেড ক্রস এটা প্রতিষ্ঠিত হয় 9 ফেব্রুয়ারি 1863 সালে। 9 ফেব্রুয়ারি 1863 সালে প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। হেনরি ডোনাল্ড, উনি হচ্ছেন সুইজারল্যান্ডের। সুইজারল্যান্ড, হেনরি ডোনাল্ড কোন জায়গায়? সুইজারল্যান্ড হচ্ছে হেনরি ডোনাল্ড। এখন এই রেড ক্রস, তারপরে রেড ক্রিসেন্ট, এগুলো আপনারা জানেন যে মুসলিম দেশগুলোর জন্য নাম হচ্ছে রেড ক্রিসেন্ট, আর খ্রিস্টান দেশগুলোর জন্য নাম হচ্ছে রেড ক্রস। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা লাগবে সেটা হলো রেড ক্রস শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে কবে? শান্তিতে নোবেল পায়, আসবে কয়বার পায়? আমরা দেখি প্রথম পায় 1917 সালে, তারপরে 1944 সালে, তারপর 1963 সালে। তাহলে তিনবার নোবেল পায় রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, যাই আসুক পরীক্ষাতে, এটা 3বার নোবেল পুরস্কার পায়। এরপর আমরা যেটা যাব সেটা হলো বিশ্ব স্কাউট আন্দোলন। বিশ্ব স্কাউট আন্দোলন, বিশ্ব স্কাউট আন্দোলন হচ্ছে যেটাকে বলে, এটার একটা অপর নাম আছে, অপর নাম ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড অর্গানাইজেশন of the Scout Movement, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্ট, এটা হচ্ছে বিশ্ব স্কাউটের অপর নাম। এটা লিটারেলি প্রতিষ্ঠা হয় 1920 সালে, মানে এই নামে 1920 সালে প্রতিষ্ঠিত হয়। এইটার প্রতিষ্ঠাতা আসতে পারে পরীক্ষায়। প্রতিষ্ঠাতা হচ্ছে রবার্ট। ক্লাস 3-তে থাকতে মুখস্থ করেছিল আমাকে এটা। রবার্ট, মনে আছে, এত কষ্ট দিছিল স্যারটা। রবার্ট স্টিফেনসন, কারণ নামটা কঠিন। স্টিফেনসন,
রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। ওকে, তো এইটা হচ্ছে বিশ্ব স্কাউট আন্দোলন। এরপরে ইন্টারপোল। ইন্টারপোল আসতে পারে, এটার একটা পূর্ণরূপ আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। পুলিশ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটা হলো ইন্টারপোল। এটার বর্তমান প্রাথমিক সদস্য দেশ, মানে প্রতিষ্ঠার সময় প্রাথমিক সদস্য দেশ হচ্ছে 50টি। কয়টা? 50টি। বর্তমান সদস্য দেশ হচ্ছে 194টি। এটার পরীক্ষায় আসে, সদর দপ্তরটা পরীক্ষায় আসে। সদর দপ্তর পরীক্ষায় আসে। হ্যাঁ, সদর দপ্তর হচ্ছে লিও প্যারিস, ফ্রান্স। লিও প্যারিস ফ্রান্স, মানে ফ্রান্সের প্যারিসের লিওতে হচ্ছে এর সদর দপ্তর। তবে একটু যদি ঘুরাইয়ে প্রশ্নটা দেয় তখন বিপদে পড়ে যাই আমরা। সে হল প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। ভিয়েনা, অস্ট্রিয়া। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। আরেকটা লাইন ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ সদস্যপদ লাভ করে 14 অক্টোবর 1986 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এই তো ওকে, এটা গেল ইন্টারপোল। কে জানি মাঝখানে আওয়াজ দিছিলেন এই পড়াই নেই, ওই পড়াই নেই। এখন নেন না, কত নিতে পারেন দেখি আমি। হ্যাঁ, কত নিতে পারেন আমি দেখি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হলো মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা। মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা, এটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা প্রতিষ্ঠিত হয় 28 মে 1961 সালে।
1961 সালে। প্রতিষ্ঠাতা পিটার বেনেনসন। পিটার বেনেনসন, এর বাড়ি হচ্ছে ইংল্যান্ড। ওকে। সদর দপ্তর, এই সদর দপ্তর পরীক্ষায় খুব আসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? লন্ডন, যুক্তরাষ্ট্র। এরপরে যেটা, সেটা হচ্ছে টিআই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এইটা হলো দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। দুর্নীতি বিরোধী একটি আন্তর্জাতিক সংস্থা। না মাইন্ড করে নেই। আরে আমি পড়াবো, অপেক্ষা করতে বলছিলাম, পড়াবো। আমি মাইন্ড করবো কেন ভাই? দুর্নীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। কেন পড়াচ্ছি গল্প গুজব না করে? শুধুই পড়াচ্ছি কারণ আপনার হাতে টাইম নাই ভাই। আমি সপ্তাহে এখন 2 দিন ঢুকছি একদিনের জায়গায়। আপনাদের টাইম নাই, পড়তে হবে, আপনাকে বোঝাইতে হবে। সহজ না ব্যাপারটা, বুঝতে হবে আপনাকে। প্রতিষ্ঠিত হয় (1993) সালে। সদর দপ্তর, এই সদর দপ্তরটা খুব আসে পরীক্ষায়, বার্লিন, জার্মানি। তাই আমার মাইন্ড টাইম কম, আপনারা যে কোনো কিছু বলতে পারেন আমার। আমি খুব একটা, আমি কারো কথায় কোনো কিছু মনে করি না কখনো। এমন একটা মানুষ, আপনি অবাক হয়ে যাবেন। আমার মধ্যে কোনো রাগ, ক্ষোভ, ক্রোধ কিচ্ছু নেই, ঠিক আছে? কিচ্ছু নেই। আপনি অবাক হবেন আমাকে দেখলে, আমার সাথে কথা বললে আপনি অবাক হয়ে যাবেন। একদম জিরো, এগুলো জিরো। হইলেও সাময়িকই, অল্প একটু, তাও খুব অনেক বেশি বাড়াবাড়ি কেউ করলে তাই। এগুলো ক্লাসে তো মাইন্ড করার কোনো সুযোগ নেই। অনলাইন আপনারা আমি দেখি না, আমারই আপনি দেখেন না, আপনারা চিনি না, আমি চিনি না, জীবনে দেখবো কিনা এরও কোনো গ্যারান্টি নেই। আপনার মাইন্ড করবো কেন? সদর দপ্তর হচ্ছে বার্লিন, জার্মানি।